পুরো দিন এবং রাতে 24 ঘন্টা। এই 24 ঘন্টার মধ্যে আমরা কত কাজ করি, খাওয়া দাওয়া, ঘুম, চলাফেরা, নানা ধরনের জাগতিক কাজ আমরা করি। কিন্তু এই 24 ঘন্টার সময় যখন অতিক্রান্ত হয়ে যায়, আমরা কি চিন্তা করে দেখি যে আমরা 24 ঘন্টার মধ্যে আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহ কোরআন শরীফ আমরা একটু তেলাওয়াত করতে পারলাম না। কোরআন শরীফ 30 পারায় বিভক্ত। 24 ঘন্টায় যদি আধা ঘন্টা সময় বের করা যায়, 15 থেকে 30 মিনিটে, যিনি হাফেজে কোরআন তার 15-16 মিনিট লাগে এক পারা পড়তে, কিন্তু যিনি পড়তে পারেন স্বাভাবিকভাবে তার 25 থেকে 30 মিনিট লাগে। তাহলে 24 ঘন্টার সময় পার হয়ে গেল, কিন্তু আমরা তার থেকে এই 30 মিনিট বের করতে পারলাম না আল্লাহর পবিত্র কোরআন পড়বার জন্য। এটিও আমাদের জন্য দুর্ভাগ্যের প্রতীক। অথচ এই সৌভাগ্য আমরা অর্জন করতে পারি 24 ঘন্টায় একটু সময় বের করে আল্লাহর কোরআন পড়ে। সকালবেলা ফেরেশতারা জমিনে বিচরণ করে আল্লাহর বিশেষ রহমত নিয়ে। যেই ঘর থেকে অথবা যিনি পবিত্র কোরআন তেলাওয়াত করেন, সেই রহমতগুলো তাদের উপরে আল্লাহ বন্টিত করেন। সকালে পড়তে পারলাম না, দুপুরে, বিকেলে, সন্ধ্যায় বা রাতে যেই ব্যক্তি পুরো 24 ঘন্টায় একটু সময়ও পেল না কোরআন শরীফ ধরবার পড়বার, সে তো সৌভাগ্য বঞ্চিত হলো। আর অনেকের কথা নাই বললাম যে দিন চলে যায়, মাস চলে যায়, এভাবে বছর চলে যায়, কোরআন পড়ার সুযোগ পান না। এবং আরও দুর্ভাগ্য যে এরকম অনেক মুসলিম রয়েছে যে কোরআন শরীফ পড়েন না বা পড়তেও পারেন না। এটি একটা দুর্ভাগ্য। আমরা সৌভাগ্য বঞ্চিত যেন না হই। প্রতিদিন একটু কোরআন শরীফ পড়ি, যারা পড়তে পারি না তারা যেন পড়া শিখি এবং তেলাওয়াত করি।